গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা ভীষণ ভীষণ ভালো আছেন। তবে কদিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তো ব্লগটা কিন্তু বেশ পুরনো, গত সোমবারের ব্লগ এটা। তো আমি কিছু শ্যুট করে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার সেটাকে রেডি করে তাতে ভয়েস ওভার করে আমার নিয়ে আসা হয়নি। তো যাই হোক, এখন অনেকটাই সকাল। তো সকাল সকালে আমি সোজা চলে এসেছিলাম ছাদে, আর চারপাশটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। সকালে কত মানুষ ব্যস্ততা নিয়ে ট্রেনে করে কোথায় যেন চলে যাচ্ছে, হয়তো তাদের কাজেই যাচ্ছে। যাই হোক, আমি সকালে গাছে জল দিয়ে নিচে চলে এলাম। আর নিচের কাজকর্ম বলতে আমি ঝাঁটফাট তো দিয়েই ওপরে গিয়েছিলাম, না সরি ভুল বললাম, আমি নিচে নেমেই কাজগুলো করেছি। তো ঘরদোরগুলো এক এক করে সব মুছে টুছে নিলাম। আর বড় ঘর মানে বাবুয়ের ঘর, আমাদের ডাইনিং সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এবার হচ্ছে গিয়ে স্নান টান করে নিয়েছি আমি। আর এত সকালে, এখন ঘড়িতে বাজে 6:21। তো পারফেক্ট টাইমটা বলতে পারছি, কারণ দিদি এসে দরজায় নক করেছে। আর আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি দিদি এসছে, কে এলো, মানে দিদি এসছে মানে কে এলো। তো দিদি আমাদের ছোট ছেলেটাকে পড়তে দিতে যায় আমার বাড়ির পাশের গলিটাতে। তো মাঝে মাঝে আমার সাথে একটু এসে গল্প টল্প করে যায়। তো আমি তৎপর করে স্নানটা করে নিয়েছিলাম, বললাম তুমি একটুখানি বসো, আমি স্নানটা করে আসি। তো দিদি একটুখানি বসেই ছিল। তারপর বললাম চলো একটু চা বসাই। তো এই বলে দিদি আর আমি 2 কাপ চা নিয়ে একটুখানি সকালে একটা আড্ডা মারতে বসে গেলাম। তো এই চাটা না ছিল হচ্ছে গিয়ে কেশর চা বানিয়েছিলাম। হেভি কিছু হয়নি, মোটামুটি হয়েছিল চাটা। আমি খুব ভালো চা যে বানাতে পারি না সেটা তো আপনারা জানেনই। তারপর দিদি বললে একটুখানি জল খাবে। দিদি বলতে এটা আমার বড় চা, আপনারা হয়তো দেখে থাকবেন আমার ভিডিওতে দিদিকে। তো সেই জন্য মাথার গামছাটাও আমার খোলার অবকাশ হয়নি। তো বসে পড়লাম দুজনে মিলে, 2 যা মিলে এখন আমরা চা খাবো। এরপর দিদি আবার চলেও যাবে, কারণ ছোটোটাকে নিতে হবে, তার মধ্যে দাদাভাইকেও চা করে দিতে হবে, হাজারো ব্যস্ততা। তো দিদি চলে যাওয়ার পরে আমিও করলাম কি, একটুখানি দুধগুলো গরম করে রাখলাম। আর বাবুয়ের জন্য বাবুয়ের খাবারটা, মানে সকালে ওর কমপ্লেন যেটুকু খাবে সেটাকেও গুলে রেডি করে রাখলাম। তিনি এখনও ঘুমাচ্ছেন, তো ঘুম থেকে উঠে পড়ার পর ও খাবে। তো আমি সেটাকে একদম রেডি করে রাখলাম, নইলে ঘুম থেকে ওঠার পর খিদে পাবে, বায়না করবে, এটা খাবো না, ওটা খাবো না, পরোটা খাবো। মানে আমাদের পাশের যে দাদা বৌদির পরোটা পাওয়া যায় না, ওটা খেতেও মারাত্মক ভালোবাসে। ওইটা খাবার তো হাজারো বায়না থাকবে, আমি কোনো বায়না করতেই দেবো না, বলবো আগে এটা খেয়ে নে। তো তারপর আমি ওর খাবারটা রেখে দিয়ে আমি দুধগুলো করলাম কি, মনে পড়লো যে না আমি ছানা করতে যদি ভুলে যাই, তো সেই জন্য আমি দুধটা আগে ভাবলাম চলো ছানা করে নিই, কারণ রোজই ভুলে যাই ছানা করতে। তোমার তো রাগারাগি করে যে পিঙ্কি তুমি আবার ভুলে গেছো। তো এরপরে ছানাটা করে নিচ্ছিলাম, আর বাবুই ততক্ষণে উঠে পড়েছিল ঘুম থেকে। তো উঠে বললাম যে বাবা তুই প্লিজ দুধটা খেয়ে নে, আর পরে দেখি নেক্সট কি খাবি। তারপর মনে পড়ে গেল যে ও মা, আজ তোমার পান্তা ভাত খাওয়ার পালা, আমার ছেলে আর আমি আজ পান্তা ভাত খাবো। আর আজকে বাবুয়ের পড়া থাকে একটা স্টেশন পরে, আপনারা তো জানেনই। তো আমার ছেলে আর আজকে আমি পান্তা ভাত খাবো। তো রান্না বলতে গেলে সেরকম কিছু থাকবে না আজকে আমাদের। এই পান্তা ভাতের সাথে একটু আলু সেদ্ধ মাখবো, একটু আলু ভাজা, আর হচ্ছে মুসুর ডালের বড়া করব। তো এই দিয়ে আমাদের পান্তা ভাত ব্যাটার হয়ে যাবে। আর করব কি, একটুখানি আমি তমালের জন্য একটু সয়াবিন করতে হবে, মুসুর ডালটা করতে হবে আমাকে। তো এই বলে আমি আলু ভাজার জন্য প্রথমে আলুগুলো সুন্দর করে কেটে নিলাম। তো আর আলু ভাজার আলু কাটতে হবে। আর হচ্ছে সয়াবিনে না একটু অল্প করে আলু দেব, ভেবেছি যে আমি ওই আলুটা ভাপি একটুখানি ফেলে দেবো আলুর জলটা, আর বাকিটা তমালকে দিয়ে দেবো। আর তমাল তো পাতলা করে মুসুর ডাল খেতে ভালোই বাসে। তো এই দিয়ে আমাদের আজকের খাবারটা হয়ে যাবে। আর যে লেভেলের গরমটা পড়েছে না, আমার তমালকেও বলতে ইচ্ছা করছে 2 বেলায় তমাল ভাত খাও, কিন্তু ওকে তো বলতে পারি না 2 বেলা ভাত খাও। তো পান্তা ভাত, জল ঢালা ভাত এগুলো মানে না খেলে এই গরমে মানে মানুষের যথেষ্ট মানে শরীর খারাপ করে যেতে পারে। মানে বেশি রিচ খাওয়াটা আমার মনে হচ্ছে এই গরমে যেন ঠিক হবে না। তো এইখানে আমি করেছিলাম কি, মানে আলু সেদ্ধর আলুটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি রান্নার জোগাড় করতে চলে এলাম। তো তখন বলছিলাম যে পান্তা ভাতটা কিন্তু সত্যিই গরমে কিন্তু ভীষণ উপাদেয়। ভালো করে চটকে পান্তা ভাতটাকে মেখে একটু লবণ, একটু সর্ষের তেল, একটু পেঁয়াজ কুচো বা গোটা পেঁয়াজটাকে নিয়ে ছাড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আর কিছুই লাগে না। তবে এক্সট্রা একটুখানি ওই আলু ভাজা
আলু সেদ্ধ, সত্যি এগুলো কিন্তু ভালো লাগে। এই গরমে আর কিছুই ভালো লাগছে না বেশি কিছু খেতে। ও হ্যাঁ, এই গরমে আরও একটা ভালো খাবার আছে, যেটা হচ্ছে টক ডাল। টক ডাল, আলু সেদ্ধ, এই দুটোই চলছে বাড়িতে এখন আমাদের। তো এদিকে আমার রান্নাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিটই হয়ে এলো। আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। ফাঁকে আমি তমালকে একটু চাও করে দিয়েছিলাম। আর হচ্ছে সয়াবিনটাও আমি একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আর ওই যে বললাম না তখন মুসুরির ডালের বড়া করব, তো ডালটা আমি সুন্দর করে ভিজিয়ে দিয়েছিলাম। আর তারপর তার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি ধনে পাতা সব দিয়ে লবণ টবণ দিয়ে সুন্দর করে আমি ভেজে নিলাম। তো আমারও খেতে ভীষণ ভালোবাসে। তো এদিকে আমার কিন্তু সব কিছু রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাকি আছে বলতে ভাত উপর দেওয়া বাকি আছে। বাস এইটুকু হয়ে গেলে আমার আপাতত সব কাজ শেষ। আর গরমটা যেহেতু পড়েছে, সত্যি কথা বলতে ভীষণ পজিটিভ মাইন্ড না থাকলে না মাথা নষ্ট হয়ে যাবে এই গরমে। তাই আমি ভেবেছি সকাল সকাল সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে ফেলবো। আর এই যে আমার হাতে এত বড় ব্যাগটা দেখছেন, দেখে নিশ্চয়ই ভাবতেই পারেন যে এত বড় ব্যাগ দিয়ে সৌমি করবে এটা কি। তো আমরা না রিসেন্ট ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পরের ব্লগে আমি জানাবো আপনাদেরকে। তো এখন ভাবলাম ব্যাগটা গুছিয়ে, তারপর বললাম ভাল লাগছে না। তারপর মনে পড়লো একটুখানি চলো একটু সেলাই করি। বসে তারপর এই চাদরটা নিয়ে আমি একটুখানি সেলাই করতে বসে গেলাম। তো এখন আমার এখন কটা বাজে, এই 11টা 10-15 মতন বাজে। তো বাবুকে নিয়ে বেরোতে বেরোতে আমার দুপুর 2টো বাজবে। এই ভর দুপুরে বেরোতে হবে ছেলেকে নিয়ে। কিন্তু কি আর করা, ছেলেটাকে তো একা একা ট্রেনে দিয়ে ছাড়তে পারি না। না, ছাড়তে হবে, আজ না হোক কাল হয়তো ছাড়তে হবে, কিন্তু এখন না বড্ড ভয় ভয় লাগে। এখন 1 মাসও হয়নি, যদিও বা ছেড়ে দিলেও শিখে যাবে আস্তে আস্তে। তবু যে কটা দিন পারি ভাবলাম একটু দিয়ে আসি। তো এখন যেহেতু অনেকটা সময় আছে, আমি ভাবলাম চলো আগে একটুখানি সেলাইটা বসে বসে করে নিই। তো তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাব। তো এই বলে খাওয়ার সময় হয়ে গিয়েছিল, বাবুইও স্নান টান করে রেডি। আর আমরা মা বেটায় মিলে পান্তা ভাত নিয়ে একদম বসে গেছি সুন্দর করে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুইও রেডি হতে গেল, আর আমিও এখানে রেডি হয়ে নিলাম। যত রোদই পড়ুক লিপস্টিক লাগানো জরুরি। তো এরপরে মা বেটা দুজনেই বেরিয়ে যাবো। তারপর ভাবছি আমি অ্যাকচুয়ালি আমি যখন একটা স্টেশন পরে যাই না, আমি ভাবছি এটা নিলাম কি সেটা নিলাম না, কন্টিনিউ টেনশন হতে থাকে। তারপরে আলটিমেট বেরিয়ে গিয়ে মনে পড়বে যে তারপর ছাতা নিয়ে নিই, এসব চলতেই থাকে আমার। তো যাই হোক, দুজনে মিলে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়লাম। মানে কন্টিনিউ আমার মনে হবে যে আমি কিছু নিইনি, এই বুঝি কিছু ছেড়ে দিলাম, কিছু না কিছু মিস হয়ে গেল। তো যাই হোক, বাবুইও রেডি হয়ে গেল আর আমিও রেডি হয়ে গেলাম, দিয়ে তারপর দুজনে মিলে বেরিয়ে যাব। তো এই ভরা দুপুর, এখন ঘড়িতে কটা বাজে, 2টো বা 2:05 মতন বাজে। বাইরে কিন্তু মারাত্মক রোদ উঠেছে। তো এই সময় ট্রেনটা মনে হয় পারফেক্ট টাইমেই যাই, একদম তো স্টেশনের কাছে বাড়ি। তো 5 মিনিট মতন লাগে হাঁটলে, তবে এই রোদে আমি হাঁটিনি, আমি টোটোয় উঠে গিয়েছিলাম। তো সোজা ট্রেন ধরে চলে এলাম বাবুই যেখানে পড়ে সেই জায়গায়। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।